আমরা ভাবি ইটের দেওয়াল আমাদের আড়াল করে রাখে, আমাদের বাঁচায়। কিন্তু সেই দেওয়ালটাই যদি আপনাকে গিলে খেতে চায়, যদি দেওয়ালের উপাস থেকে কোনো এক চামড়াহীন রক্তচক্ষু বিভৎস রূপ আপনার দিকে অপলক তাকিয়ে থাকে, আজকের গল্পটা শোনার পর নিজের ঘরের দেওয়ালে কোনো আঁচড়ের দাগ দেখলে হয়তো আপনিও শিউরে উঠবেন। নমস্কার, আজ গল্প স্পন্দনে দেওয়ালের ওপারে। গল্পের শুরুটা হয় অর্ণব নামের একজন বছর 28-এর ছেলেকে দিয়ে। অর্ণব একজন ইতিহাসের গবেষক। ছোটবেলা থেকেই সে একটু চাপা স্বভাবের। বড় হয়েছে এক মায়া ভরা গ্রামে, যেখানে পুরানো বটগাছ আর ভাঙা মন্দিরের আনাচে কানাচে ভুতুরে গল্প ডালপালা মেলত। কিন্তু পড়াশোনার চাকরির তাগিদে তাকে চলে আসতে হয় এই যান্ত্রিক শহরে। শহরের ঘিঞ্জি মেষবাড়ি আর ট্রাফিকের শব্দে অর্ণব হাঁপিয়ে উঠেছিল। তার দরকার ছিল নির্জনতা, আর একটু বেশি জায়গা যেখানে সে মন দিয়ে তার কাজগুলো করতে পারবে। মাসের পর মাস ধরে একটা মনের মতো ঘর খুঁজেও যখন পাচ্ছিল না, তখনই ইন্টারনেটে এই বিজ্ঞাপনটা তার নজরে আসে। শহরের একটু নির্জন জায়গায় পুরানো এক বিশাল অভিজাত দালান বা ফ্ল্যাট, অথচ ভাড়া অবিশ্বাস্যভাবে কম। কিন্তু সে জানতো না, নির্জনতার যে খোঁজে সে এখানে এসেছে, সেই নির্জনতাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। প্রথম দিন মালপত্র গুছিয়ে রাত 11টা নাগাদ অর্ণব যখন ঘুমানোর প্রস্তুতি নিল, তখন তার মনে এক অদ্ভুত তৃপ্তি ছিল। কিন্তু সেই তৃপ্তি যেন বিষাদে পরিণত হলো যখন নিঝুম রাত, চারপাশ নিস্তব্ধতায় ডুবে গেছে। তখনই এক অদ্ভুত সমস্যা শুরু হলো। প্রায় রাত্রি 2টোয় অর্ণব শুনতে পেল পাশের দেওয়াল থেকে একটা অদ্ভুত খসখসে শব্দ আসছে, যেন কেউ নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে। অর্ণব সাহসী ছেলে, সে ভাবল দেওয়ালের ভেতরে বড় কোনো ইঁদুর আটকে পড়েছে, পালানোর চেষ্টা করছে। এই ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়ল সে নিজেই জানে না। পরদিন সকালে অর্ণব একটু খোঁজ খবর নিতে ওই ফ্ল্যাটেরই বাগান পরিষ্কার করার মালি তাকে জানালো, পাশের ওই ফ্ল্যাটটি বছর 5 ধরে তো বন্ধ বাবু। তা পরে সেটি কেউ ভাড়া নেয়নি? ওই ঘরে শেষে যে ভাড়াটে ছিল, সে একদিন তো হুট করে উধাও হয়ে যায়। তারপরে আর কোনো হদিশ পাওয়া যায়নি বাবু। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খবর পাওয়া যায়নি। সেই থেকেই তো ওই ফ্ল্যাটটি এমনই পড়ে আছে। এইসব শোনার পর অর্ণব একটু চিন্তায় ফ্ল্যাটে ঢুকলো। তার কাজ শুরু করলো। কাজ শেষ করে খাওয়া পরে ঘুমোতে গেল। ঘুমটা সবে ধরল, কিন্তু আবার তার ঘুম ভাঙল। সেই শব্দ, এবার শব্দটা আরও বেড়ে গেল। এবার খসখস শব্দের সাথে একটা ক্ষীণ কান্নার সুর শোনা যাচ্ছে। অর্ণব সাহসী ছেলে, সে একটু এগিয়ে গিয়ে দেয়ালের গায়ে কান পাতল। হঠাৎ অর্ণব শুনতে পেল কান্নার বদলে একটা খসখসে গলায় কেউ ফিসফিস করে বলে উঠল, একটু জায়গা হবে, বড্ড অন্ধকার এখানে। আমি যে নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। অর্ণব ভয়ে ছিটকে পিছিয়ে এলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। অর্ণব পিছিয়ে আসতে আবার আওয়াজটা থেমে গেল। অর্ণব তার বিছানাতে বসে এক গ্লাস জল খেল। তখন তার বুকটা ধকধক করছে, কিন্তু আওয়াজটা আর আসলো না। এইভাবে
তার না ঘুমিয়ে সারাটা রাত কাটে। পরের দিন সকালে সে ওই মালিককে খোঁজ করল, কিন্তু সেই মালিক আজ কাজে আসেনি। তাই অর্ণব তার সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে ওই চিন্তায় তার দিনটা কাটল এবং সে মনে মনে স্থির করল যে এই রহস্যের সে শেষ দেখবে। কিন্তু সে জানত না যে কোন অজানা রহস্য তার জন্য অপেক্ষা করছে। নানা কথা ভাবতে ভাবতে অর্ণব যখন ঘুমিয়ে পড়ল, তারপরই ঠিক গত রাতের ঘটনা পুনরাবৃত্তি হতে লাগলো। আবার সেই দেওয়ালের খসখসে শব্দে তার ঘুমটা ভেঙে গেল। এমন ঘটনা ঘটতে পারে আন্দাজ করে আগে থেকেই অর্ণব বাজার থেকে হাতুড়ি ও ছেনি কিনে এনেছিল। সে ওই ভারী হাতুড়ি ও ছেনি নিয়ে দেওয়ালের এক করে জোরে জোরে আঘাত করতে লাগলো। কয়েকটা ইট সরতেই একটা ছোট গর্ত তৈরি হলো। অর্ণব টর্চ নিয়ে সেই গর্তে আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। ওপাশে পুরো অন্ধকার ঘর, কিন্তু গর্তের ইঞ্চিখানেক দূরে এক বিশাল বড় চোখের মণি তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। লাল টকটকে সেই চোখে পলক পড়ছে না, শুধু এক দৃষ্টে অর্ণবের আত্মার ভেতরটা যেন পড়ে ফেলছে। অর্ণব ভয়ে জমে গেল। ঠিক তখনই গর্তের ভিতর থেকে এক গভীর স্বর ভেসে এলো। গর্তটা বড্ড ছোট হয়ে গেল না? আমি তো বেরোতে পারছি না। তুমি গর্তটা আর একটু বড় করো। অর্ণব হাতুড়ি ফেলে দৌড়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু আর তার পা দুটো যেন মেঝের সাথে কেউ অদৃশ্য আঠা দিয়ে আটকে দিয়েছে। সে দেখল দেওয়ালের সেই ছোট গর্তটা অলৌকিকভাবে বড় হতে শুরু করেছে। সিমেন্ট আর চুনবালি বৃষ্টির মতো ঝরে পড়ছে। গর্তের ভেতর থেকে কুচকুচে কালো রঙের লম্বা লম্বা 5টা আঙুল বেরিয়ে এলো। আঙুলের নখগুলো তলোয়ারের মতো ধারালো, আর তাতে লেগে রয়েছে চাপ চাপ রক্ত। সেই হাতটা অর্ণবের টুঁটি চেপে ধরল। বরফ শীতল সেই হাতের স্পর্শে অর্ণবের সারা শরীর হবশ হয়ে এলো। দেওয়ালের ওপাশ থেকে এবার একটা বিভৎস মাথা বেরিয়ে এলো। তার কোনো চামড়া নেই, শুধু মাংসপেশি আর সেই রক্তবর্ণ চোখ দুটো। অর্ণবের সারা শরীর তখন অবশ, কোনো কথা মুখ থেকে বেরোচ্ছে না, খালি শাঁ শাঁ করে আওয়াজ বেরোচ্ছে। 5 বছর ধরে এই দেওয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছিল। কেউ গর্তটা করে আমায় মুক্ত করেনি, আমাকে কেউ বের করেনি। তুমি করলে। এখন তুমি ভেতরে যাও, আমি বাইরে আসি। পরের দিন সকালে ফ্ল্যাটের মালিক কিছু শ্রমিক নিয়ে ঘরটা পরিষ্কার করতে এলেন। 5 বছর ধরে বন্ধ ঘরের ভিতরে এক ধরনের স্যাঁতস্যাঁতে পচা গন্ধ জমেছিল। ঘরের সব কিছু ধুলোয় ঢাকা, কিন্তু একটা জিনিস দেখে সবাই থমকে গেল। ঘরের ঠিক মাঝখানে মেঝের উপর ছড়িয়ে আছে তাজা সিমেন্টের গুঁড়ো আর ভাঙা নখের টুকরো। যেন রাতেই কেউ দেওয়ালের ভেতর থেকে মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করেছিল। মালিক অবাক হয়ে বললেন, অদ্ভুত, এই ঘরের দেওয়াল তো 5 বছর আগে পুরো নতুন করে গাঁথা হয়েছিল। একজন শ্রমিক কৌতূহল নিয়ে দেওয়ালে হাত দিতেই ভেতরটা থেকে হালকা ঠক ঠক শব্দ ভেসে এলো। সবাই চুপ। মনে হচ্ছে কেউ দেওয়ালের ভেতর থেকে ধীরে ধীরে আঘাত করছে। হঠাৎ খুব ক্ষীণ
একটা কণ্ঠস্বর শোনা গেল। বাঁচান আমাকে, এখান থেকে বের করুন। শ্রমিকদের একজন ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু মালিক সাহস করে কান পাতলেন দেওয়ালে। সঙ্গে সঙ্গে পুরো দেওয়ালটা ভেতর থেকে একবার প্রচণ্ড জোরে কেঁপে উঠল, আর তারপর সব আবার নিস্তব্ধ। আর মালিক শুনে বুঝতে পারলেন অর্ণবের চেঁচানোর আওয়াজ। তারপর দেওয়ালের গায়ে ধীরে ধীরে ফুটে উঠল 5টা লম্বা কালো আঁচড়। আর কেউ ফিসফিস করে বলছে, একটু জায়গা হবে, একটু জায়গা। শেষ হলো আজকের গল্প দেওয়ালের ওপারে। গল্পের লেখক ক্ষিতীশ, অন্যান্য চরিত্রে দেবাশিস, ক্ষিতীশ, রাহুল। গল্পের পোস্টার ডিজাইন ও এডিটিংয়ে রাহুল। সমগ্র গল্পটির পরিবেশনায় আমি দেবাশিস। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।